আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কথা বলবো যে চুয়েটে কত র্যাঙ্কে আসলে কোন সাবজেক্ট পাওয়া যাইতে পারে, সেটা নিয়ে আজকে প্রেডিকশন এবং অ্যানালাইসিস করব আসলে যে এত র্যাঙ্ক থাকলে তুমি এই সাবজেক্ট পাবা। তো দেখো যে আগের বছরে মানে 24 সিরিজের ক্ষেত্রে, 24 সিরিজ যারা, তাদের ক্ষেত্রে কি হয়েছিল যে ট্রিপলি যে সাবজেক্টটা, এটা লাস্ট র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে 1016 পর্যন্ত গেছিল আগের বছরে। তো এইবারও দেখো যে চুয়েট কিন্তু লাস্টের দিকে এক্সাম হয়েছে, এবারও লাস্টের দিকে এক্সাম হয়েছে, কিন্তু এবার হয়েছে কি বুয়েট, রুয়েট এবং কুয়েট এদের কারোরই রেজাল্ট দেয়নি। এক্সাম লাস্টে হয়েছে কিন্তু ওদের রেজাল্ট দেয়নি। আগের বার কিন্তু ওদের রেজাল্ট দিয়ে দিছিল। তো হয় কি যে রেজাল্ট দিয়ে দিলে অনেকে চুয়েটে পরীক্ষা দিতে যায় না, আর কি ওইদিকে হয়ে গেলে আর চুয়েটে পরীক্ষা দিতে যায় না। তো এবার হয়েছে কি সবাই কিন্তু পরীক্ষা দিছে, তো অনেকেই যারা বুয়েটে চান্স পেয়ে যাবে তারা তো ওখানে চলে যাবে। তাই র্যাঙ্ক এই যে 1016 এই জায়গায় কিছু চেঞ্জ হয়ে মোটামুটি এখানে 1000 থেকে 1500, লাস্ট 1500 পর্যন্ত ট্রিপলি যাইতে পারে। ট্রিপলি যেহেতু মানে মেইন সাবজেক্ট বলা যায়, যেটা মাদার সাবজেক্টের মধ্যে, এটা সবাই সবার আগেই চয়েস দেয়, মোটামুটি 1500 পর্যন্ত এবার যাইতে পারে। আর সিএসসির ক্ষেত্রে সিএসসি আর ট্রিপলির র্যাঙ্কের পার্থক্য বেশি একটা থাকে না। মোটামুটি এই যে 1500 গেছে ট্রিপলি, যদি 1500 পর্যন্ত যায় তাহলে সিএসসি মোটামুটি 1600 এর কাছাকাছিতেই শেষ হয়ে যাবে। মানে 1500-1600 কাছাকাছিতেই শেষ হয়ে যাবে ট্রিপলি আর সিএসসির যে র্যাঙ্ক। এবার অনুমান করা যাচ্ছে যে 1600-র মধ্যে ট্রিপলি ও সিএসসি শেষ হয়ে যাবে। আর মেকানিক্যাল যেটা, এর আগের বার গেছিল 1583 বা প্রায় 1600-র কাছাকাছি। তো এইবার এটা মোটামুটি 1900 থেকে 2000 র্যাঙ্ক যারা আসো তারা মেকানিক্যাল পাইতে পারো, অনুমান যেটা করছি, কেননা এবার অন্যগুলা রেজাল্ট দেয়নি। তো অনুমান করা যায় 1900 থেকে 2000। সিভিলের ক্ষেত্রে চুয়েটে সিভিলে হচ্ছে তোমার 130টা সিট। এই যে এই তিনটা 180টা করে সিট থাকলেও সিভিলের ক্ষেত্রে 130টা সিট। তো 130টা সিট হয়, এর র্যাঙ্ক মোটামুটি এর আগের বার 1896 গেছিল, এবার 2100-র মধ্যে ক্লোজ হয়ে যেতে পারে। 2100-র মধ্যে সিভিল এমনিতেই এখন বাংলাদেশে অনেক ডিমান্ডেবল সাবজেক্ট এবং অনেকেই সিভিল আগে চয়েস দেয়। আর সিটও যেহেতু কম চুয়েটে সিভিলের ক্ষেত্রে, তো মোটামুটি 2000 থেকে 2100-র মধ্যে এটা শেষ হয়ে যাবে। এরপরে দেখো যে ইটির ক্ষেত্রে এর আগের বারে গিয়েছিল 2085 পর্যন্ত, প্রায় 2100। কিন্তু এবার এই ক্ষেত্রে এটা মানে রুয়েটে বা কুয়েটে যারা মানে মেইন সাবজেক্টগুলো পাই যাবে, মানে তোমার মাদার সাবজেক্টগুলো, তারা কিন্তু ওইদিকে চলে যাবে। তাহলে ওইদিকে চলে গেলে এইটার র্যাঙ্ক একটু মানে দূর পর্যন্ত যাইতে পারে। 2085 আছে, এখানে তোমার আনুমানিক 2300 পর্যন্ত যাইতে পারে, 2300। বিএমির ক্ষেত্রেও একই কথা, এটা 2300 থেকে 2400 পর্যন্ত যাইতে পারে আনুমানিক। বিএমই সাবজেক্টটা এমনি বায়োলজি রিলেটেড সবাই মনে করে, এই জন্য চয়েস দেয় না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্টগুলো। তারপরেও এটার র্যাঙ্ক মোটামুটি 2300 থেকে 2400। এমএমই এমএমইটার একটু ডিমান্ডেবল সাবজেক্ট। তো মোটামুটি এটা তোমার এর আগের বার যেরকম র্যাঙ্ক ছিল, এখান থেকে খুব বেশি বাড়লেও 2500-র মধ্যেই থাকবে। 2500-র আশেপাশেই তোমার এমএমই যারা আসো তারা এমএমই পাইতে পারো। এমটিও সেম র্যাঙ্ক, এমটিও এমএমই এগুলার র্যাঙ্ক মোটামুটি 2500 থেকে 2600 যারা আসো তারা এর মধ্যে মানে এমএমই এবং এমটিএ পাওয়ার সম্ভাবনা একটা আছে। তারপরে ডাব্লিউআরই এবং এই যে পিএমই, এই দুইটার র্যাঙ্ক মোটামুটি অনুমান করা যায় আগের বছরে এটা দেখো যে 2476 গেছিল, এইটা 2600। এই দুইটার র্যাঙ্ক এবার মোটামুটি 3000 প্লাস যাবে, এটা প্রেডিকশন এবং সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? 3000 প্লাস যাবে। 3000 থেকে যারা 3200 আসো তারা পিএমই সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা আছে, পিএমই এবং ডাব্লিউআরই। আর ইউআরপি এবার মোটামুটি 3500 পর্যন্ত যাবে, 3500 থেকে 4000 এরকম র্যাঙ্কে, এটা চুয়েটের ক্ষেত্রে। তো মোটামুটি বলা যায় যে যারা 3500 থেকে 3700 এরকম আসো, লাস্ট মাইগ্রেশন পর্যন্ত ওয়েট করতে পারো। 3500 থেকে 3700 যে তোমরা লাস্ট মাইগ্রেশন পর্যন্ত ওয়েট করলে একটা ইউআরপি হলেও একটা সাবজেক্ট পাই যাবে। এই ছিল আমাদের চুয়েট অ্যাডমিশন টেস্টের আসলে কত র্যাঙ্কে কি সাবজেক্ট আসবে এটার অ্যানালাইসিস একটা।